একটি রোগ বলতে পারেন কিনা? অন্তরের রোগ। অন্তরের রোগ, অন্তরের রোগ দুই ভাগে বিভক্ত। কে বলতে পারেন? অন্তরে দুই রকম রোগ আছে। হৃদয়ে যে কলব, হার্ট আছে, এ তো শরীরের রোগ। হাত পা চলে না, অথবা শরীরে ব্যথা, অথবা ইনফেকশন, অথবা জ্বর, অথবা সর্দি কাশি, এগুলো শরীরের রোগ। হ্যাঁ, মানসিক রোগ এই মগজে সবসময় ঢুকে আছে চিন্তা, এই মগজের রোগ। আর কি বললাম? কলবে, হৃদয়ের রোগ। হ্যাঁ জি, মারজুল কুলুব, হৃদয়ের রোগ। এই হৃদয়ের রোগ কয় ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে মারজুস শুবহাত, আর এক হচ্ছে মারজুস শাহাওয়াত। সংশয়ের রোগ, শুবহাত মানে সংশয়, সংশয়ের রোগ। আর হচ্ছে কুপ্রবৃত্তির রোগ, মনের খারাপ কামনা বাসনা, ভালো কামনা বাসনা হলে তো ভালো। হ্যাঁ, কুপ্রবৃত্তির রোগ। শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ। অন্তরে কুপ্রবৃত্তির রোগ হয়, কারো কম কারো বেশি। আর এই রোগেরও চিকিৎসা কোরআন এবং হাদিসে রয়েছে। বরং এই হৃদয়ের রোগ, দুই রকমের যে রোগ রয়েছে, সংশয় এবং কুপ্রবৃত্তির, এই দুই রোগের চিকিৎসার জন্য আসলে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। শুবহাত, সংশয়ের রোগের কারণে আপনার জীবনে বা যার জীবনে, যার অন্তরে এই সংশয়ের রোগ রয়েছে, তার দ্বারা কি ধরনের পাপ হয়ে থাকে? কি ধরনের পাপ হয় সংশয়ের রোগের কারণে? সংশয়ের রোগের কারণে এক কথায় জেনে নেন, সংশয়ের রোগের কারণে মানুষের ধর্মীয় পাপগুলি হয়। ধর্মের নামে পাপ হয়, ধর্মের নামে পাপ হয়। ধর্মের নামে পাপ হচ্ছে শিরক, শিরকের ধর্ম পালন করে। সংশয় ঢুকে আছে যে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তো আল্লাহ পর্যন্ত পৌঁছলে কাকে ধরতে হবে? গৌস কুতুবকে ধরতে হবে, মাজারওয়ালাকে ধরতে হবে, জিলানি চিস্তিকে ধরতে হবে। হ্যাঁ, সংশয়ের রোগের কারণে কুফরি হয়ে থাকে, সন্দেহ, অন্তরে বিশ্বাসী হচ্ছে না আল্লাহ আছে, পরকাল আছে। সুতরাং বিধর্মিতা, ধর্ম নেগেটিভ, তখন বিধর্মিতা। তো নাস্তিকতা যে পয়দা হয়, বা পরকালকে অস্বীকার করা, ইমানের কোনো অংশকে অস্বীকার করা, যার ফলে বড় কুফরি, এগুলি হয়ে থাকে বিধর্মিতা এবং শিরক বিদাত। এগুলি হয়ে থাকে সংশয়ের রোগের কারণে, মারজুস শুবহাতের কারণে। বিদাত, বিদাতও জন্মায় বা বিদাতকে জন্ম দেয় সংশয়ের রোগে। সংশয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, মানুষ হলে তো আমাদের মতো হয়ে গেলেন, সুতরাং তাকে কি বলবো? নূর বলবো। আমরা মাটির হইতে পারি, নবী মানুষ না, মাটির না। সংশয় যে নবীকে মহব্বত করি, গোটা বছর কিছুই করতে পারলাম নবীর জন্য, 12 রবিউল আউয়ালও কিছু করলাম না, তো কি করলাম জীবনে? সুতরাং 12 রবিউল কি করতে হবে? ঈদে মিলাদুন নবী করতে হবে। আল্লাহ ওহীতে কি বলেছেন, নবী করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, ওসব দেখার পরোয়া নেই। শয়তান সংশয় ঢুকিয়ে দিল যে নবীর মহব্বতে কি দেখাইলাম, 12 রবিউল আউয়ালে কিছু করলাম না। হ্যাঁ, ইহুদি নাসারাদের দেখা দেখি ছেলে মেয়েদের বার্থডে করি, স্ত্রীর বার্থডে করি, স্বামীর বার্থডে করি, আরে প্রধানমন্ত্রীর বার্থডে করি, রাষ্ট্রপতির করি। হ্যাঁ, আর নবীর করলাম না, কি করলাম তাহলে? বোঝা গেছে, এগুলো সব সংশয়। জি, নামাই তো পড়লাম না, তো কেমন করে নিয়ত হইল? হ্যাঁ, শুধু মনে মনে করলে হয়? এটা দেখা দেখেন যে নবীর সাহাবীরা করেছেন কিনা, নবী করেছেন কিনা, আর আবু হানিফা করেছে কিনা, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। নিয়ত মানে পড়লাম না, তো কেমন নিয়ত হইল না হইল, সবগুলি সংশয়। তাহলে শিরকের গুনাহ ধর্মের নামে, বিদাতের গুনাহ ধর্মের নামে, তারপর বিধর্মিতার গুনাহ, ধর্মকে অস্বীকার করে বা আল্লাহর তাওহীদ বা ঈমানকে অস্বীকার করে, নাস্তিকতা, এসব হয়ে থাকে সংশয়ের রোগের কারণে। মুনাফিকি, বড় বড় আকীদার মুনাফিক, সন্দেহ, সংশয়ের রোগ। মুনাফিকও জন্ম দেয় সংশয়ের রোগে। যার অন্তরে সংশয়ের রোগ হয়, সে মুনাফিক হয়ে যায়। এখন আসেন শাহওয়াত, কুপ্রবৃত্তির। কুপ্রবৃত্তির রোগের কারণে বাকি যতগুলি পাপ আছে। আর একটা রোগের কথা বলা জরুরি, সংশয়ের রোগের কারণে চরমপন্থী পয়দা হয়। সংশয়ের রোগের কারণে আজকাল খারেজি জন্ম নিচ্ছে।
সংশয় রোগের কারণে ইসলামের নামে ধর্মের নামে জঙ্গি জন্ম নিচ্ছে। ইসলামে এই জঙ্গিবাদ আর সন্ত্রাস সব নেই তো সংশয়ের কারণে। হ্যাঁ, আমি ইসলাম বুঝেছি আর এই আয়াতগুলোর আমল করবো না, অথচ ওর কাজ না, ওইটা হচ্ছে সরকারকে আমল করার জন্য। আল্লাহ বলছেন যে এটা সরকারের জন্য, বল প্রয়োগ করে কিছু করাটা ওটা সরকারের কাজ, বলছেন আমি করব। একজন যুবক বলছে আমি করবো, খারেজি, সংশয়ের রোগ। কি করলাম তাহলে? শুধু নামাজ পড়ে হবে? নামাজ পড়ে হবে না, অস্ত্র ধরতে হবে। অস্ত্র ধরবে, চোরের হাত কাটবে আর কেসাস করবে, সরকার করবে, সরকার ফরজ না। সংশয়ের ব্যাধির কারণে এই সন্ত্রাসী জন্ম নিচ্ছে। বাকি থাকলো শাহওয়াত, পাপ, কুপ্রবৃত্তির রোগ। কুপ্রবৃত্তির রোগের কারণে সমস্ত অন্তরে যে কুপ্রবৃত্তির রোগ রয়েছে, এই কুপ্রবৃত্তির রোগে সমস্ত পাপকে জন্ম দেয়, সমস্ত পাপকে জন্ম দেয়। খুন করে কেন? হ্যাঁ, কুপ্রবৃত্তির রোগের কারণে। কারণ এ আমার রাস্তায় বাধা, এ থাকলে আমার উন্নতিতে বাধা সরায়, তাই না? এ আমার স্বার্থে বাধা দেবে, এ আমার আশেপাশে থাকলে আমার ক্ষয়ক্ষতি হবে, একে উড়িয়ে দে, তাই না? এদেরকে উড়িয়ে দে, তাহলে গদিতে যাওয়া যাবে। এদেরকে উড়িয়ে দে তো জমি জায়গাগুলো দখল করা যাবে। জমি নিয়ে মারামারি হোক, পয়সা নিয়ে মারামারি হোক, যা কিছু হোক না কেন। জেনা কিসের জন্য? শাহওয়াত, হ্যাঁ, যৌন চাহিদা, মনের, হ্যাঁ, কুপ্রবৃত্তি, মনের পাপের কামনা বাসনা। জি, চুরি ডাকাতি, শুধু ইনকাম করে কতদিনে বড় লোক হবো? চুরি কর, বেইমানি কর, ডাকাতি কর, ধার নে, টাকা দিস না, বহু পাপ। যত পাপ রয়েছে সমস্ত পাপকে জন্ম দেয় এই শাহওয়াতের ব্যাধি, কুপ্রবৃত্তির ব্যাধি। বলে এই 4 রকমের ব্যাধির কথা আলোচনা করলাম। আজকে ফজিলত বয়ান করব হাদিসের আলোকে। কোন ব্যাধির? শারীরিক ব্যাধির। আসেন, শারীরিক ব্যাধি। আচ্ছা, এই ব্যাধি